আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আশা করি আপনি ভালো আছেন। আজ সবক নাম্বার 10 আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবক নাম্বার 10, সাকিন, জজম এবং কলকলা, এই তিনটে নিয়ে সবক নাম্বার 10 তৈরি করা হয়েছে। আপনাদের সাকিন বা জজম এবং কলকলা পুরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। সাকিন কাকে বলে? সাকিন বা জাজম দুটো একই জিনিস। এই যে নিশানিটা আমি দিয়েছি, এটা হলো সাকিন। যে অক্ষরের উপরে, এটা মনে করেন এই দাগটা একটা অক্ষর, এই যে অক্ষরের উপরে এই সাকিন থাকবে, সেই অক্ষরটাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সাকিনটা তাহলে আমরা চিনলাম এবং সাকিনের কাজটা বুঝলাম। কিন্তু যদি এই সাকিন হামজার উপরে আসে, একটা হামজা, তার উপরে সাকিন, তাহলে সেই হামজাটাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। আর যদি সাকিন এই পাঁচটি অক্ষর, কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টিগত নাম কুতবুজাদ্দিন, এই পাঁচটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষরের উপরে সাকিন আসে, তাহলে কলকলা করে পড়তে হবে। কলকলা অর্থাৎ আওয়াজটা মাখরাজে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। মাখরাজ আপনারা আস্তে আস্তে পড়বেন, তখন বুঝে যাবেন যে যে অক্ষরের মাখরাজ যেটা, অর্থাৎ যেখান থেকে উচ্চারণ হয় ওই জায়গায় ওইটা টাচ হয়ে ফের আলাদা হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ জিম, জিবের মাঝখান উপরে তালুতে লেগে উচ্চারণ হয়। আর তো জিম যখন সাকিনওয়ালা হবে, তখন কলকলা করে পড়তে হবে, অর্থাৎ জিবের মাঝখান উপরে তালুতে লেগে ফের নিচের দিকে ঝুলে আসবে। আজ, এটা হলো কলকলা। তাহলে আমরা কয়েকটি জিনিস শিখলাম। সাকিন কিরকম দেখতে সেটা দেখলাম। সাকিনের কাজ কি? যে অক্ষরের উপরে থাকবে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন থাকলে ঝাটকা দিয়ে পড়তে হবে, ঝাটকাটা খুব বেশি নয়, অল্প। আর যদি কুতবুজাদ্দিন অর্থাৎ কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন আসে, তাহলে কলকলা করে পড়তে হবে। কলকলা অর্থাৎ মাখরাজে ধাক্কা লেগে একটু আওয়াজটা আলাদা হয়ে যাবে, এর নাম কলকলা। চলুন আমরা এই প্রত্যেকটি বিষয় অনুশীলনে গিয়ে ক্লিয়ার করি বানান ইজরার সাথে। প্রথমে আমরা সাকিনের উদাহরণ কয়েকটি দেখব। লেখা আছে ইউগুনি। এখানে দেখেন গয়নের উপরে সাকিন এসছে। প্রথমে আমরা বানান করে নিই। ইয়া গয়িন পেশ ইউগু, নুন ইয়া জের নি, ইউগুনি। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা মুখস্থ করে নেন, ভিডিও এখানে দাঁড় করিয়ে দেন, দিয়ে এই কথাটা 10 বার বলে মুখস্থ করে নেন। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যে অক্ষরের উপরে আসুক সেখানে আপনি এই কথাটা বলবেন। তবে ওই কুতবু জাদ্দিন আর হামজা, ওর উপরে যখন সাকিন আসবে তার ইজরাটা শুধু আলাদা হবে, সেটা নিচে আসছে স্টেপ বাই স্টেপ। কিন্তু এই 6টি অক্ষর ছাড়া বাকি অক্ষরগুলোর ইজরা একই হবে। যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষরের নাম নিয়ে বলবেন, সাকিন এসেছে, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, নুন ইয়াজের নি, এটা ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউগুনি, বাস, বা সিন জাবার বাস। বার উপরে জাবার এসছে, এটা হারাকাতের ইজরা করে নেবেন। সিনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কিত, কাফ তা জের কিত, এটা হারাকাতের ইজরা হবে। তার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। গুল, গইন লাম পেশ গুল। গয়নের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এইভাবে আপনি পুরো পড়াটা সুন্দরভাবে তৈরি করে নেবেন। নিচের লাইন হামজা, এর উপরে যদি সাকিন আসে তাহলে কি হবে? ঝাটকা দিয়ে পড়তে হবে। ইক র, এই হামজার উপরে সাকিন এসছে, র, র, র হামজা জাবার র, হামজা কফ জের ইক, র হামজা জাবার র, ইক র। এখানে দেখেন কফের উপরে সাকিন এসছে, হরুপে কলকলা 5টি অক্ষর, কুতবুজাদ্দিন, তার মধ্যে কফ, তাহলে এটা কিন্তু কলকলা পড়তে হবে। আর হামজার উপরে সাকিন এসছে, ঝাটকা দিয়ে পড়তে হবে। তাহলে উপরের ইজরা আর এর ইজরার মধ্যে পার্থক্য কি, এটা শিখে নেন। এখানে বলতে হবে কফের উপরে সাকিন এসছে, কফ হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি। কফের উপরে সাকিন এসেছে, কফ হুরুফে কলকলা যে 5টা অক্ষর আছে তার মধ্যে একটি। সুতরাং কফকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওখানে শুধুমাত্র বলছিলাম গয়নের উপরে সাকিন এসছে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর এখানে কি বলছি? কফের উপরে সাকিন এসছে, কফ হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই ইজরাটার পার্থক্য এতটুকু।
আর এখানে বলবেন হামজার উপরে সাকিন এসছে, হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এই ছিল মোট টোটাল সবকের ইজরা। তাহলে কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন এলে বলতে হবে যে উদাহরণস্বরূপ ত, তো তর উপরে সাকিন এসেছে, ত হুরুপে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই তকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর হামজার উপরে সাকিন এলে বলতে হবে হামজার উপরে সাকিন আছে, ঝাটকা দিয়ে পড়তে হবে। আর এই ছটি অক্ষর ছাড়া অর্থাৎ কুতবু জাদ্দিন আর হামজা, এই ছটি অক্ষর ছাড়া যে কোনো অক্ষরের উপরে সাকিন এলে বলতে হবে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। টোটাল এতটুকু আপনি এটা মুখস্থ করে নেন সম্পূর্ণ, তারপরে এক এক করে পড়ে নেন। চলেন, তা তু না, তা হামজা জাবার তা, তা ওয়াও পেশ তু, তা তু, নুন জাবার না, তা তু না, ইয়াতিকা, ইয়া হামজা জাবার ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, কাফ জাবার কা, ইয়াতিকা। বানান নিজেরা সব আপনি করবেন, আমি বানানটা করে উচ্চারণ করে দিচ্ছি। তা মুরুনা, তা হামজা জাবার তা, মিম পেশ মু, তা মু, র ওয়াও পেশ রু, তা মুরু, নুন জাবার না, তা মুরুনা। কলকলার উদাহরণগুলো এখানে দিয়েছে। হামজা বা জাবার আব, কফ ত জাবার কত, বুরুজ, বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। যেখানে দেখবেন দুটো সাকিন পাশাপাশি আসবে সবগুলোকে আগের অক্ষরের সঙ্গে নিয়ে নেবেন, একসঙ্গে বানান করবেন। যেমন এখানে আছে মুহিত, মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, মুহিত। ইজরা করার সময় বলবেন বার উপরে পেশ আছে হারাকাতের ইজরা করবেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও মাদ্দার ইজরা করবেন। আর জিমের উপরে সাকিন এসছে, জিম হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই জিমকে আগের অক্ষরের সঙ্গে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ঠিক এখানে ওই ইয়া মাদ্দার ইজরা করার পরে তর উপরে যে সাকিন আছে কলকলার ইজরাটা করে দেবেন। ব্যাস এই ছিল সবক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তো কমেন্ট করে জানাবেন যে হুজুর সাকিন আর কলকলা, হামজার উপরে সাকিন থাকলে কেমন ভাবে পড়তে হবে সবকিছু বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, একটু জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অপরের জন্য হেল্পফুল মনে হয় তো শেয়ারও করবেন। আর যদি কেউ সরাসরি ভর্তি হতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110 এই নাম্বারে কল করতে পারেন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন। এখানে প্রশ্নমালাটা বাকি রয়ে গেছে, একটু জানিয়ে দিই। হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা পাঁচটি। কি কি? কফ, ত, বা, জিম, দাল, কুতবু জাদ্দিন যার সমষ্টিগত নাম, বাস এবং খলাকুনা এই দুটি শব্দর বানানি যেটা করতে বলছে এটা আপনার কাজ। হারাকাত, হুরুফে মাদ্দা, হুরুফে লিনের অনুশীলন করুন। কফ ও কাফের মাখরাজ বলুন। এগুলো সব আপনার কাজ, এগুলো প্রশ্নেতে যা আছে সব আপনার কাজ, আপনি একা একা এগুলো তৈরি করবেন। তার মধ্যে ইম্পর্টেন্ট সব থেকে জিনিস একটা বিষয় এখানে, যে হারাকাত, হুরুফে মাদ্দা এবং হুরুফে লিন এই তিনটের অনুশীলন করুন। এর মানে কি? এর মানে হলো আপনি আজকের এই সবকটা যে আসান আছে এটা তৈরি করার পরে আপনাকে যেতে হবে হারাকাতের পড়ায় সবক নাম্বার 4-এ। হারাকাতের পুরো পড়াটা বানান ইজরার সঙ্গে করে আসবেন অনুশীলনের পড়াগুলো। তারপরে হুরুফে মাদ্দা ধরে হুরুফে মাদ্দার পড়াগুলো সম্পূর্ণ করবেন। খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা এগুলো সবগুলো পড়বেন। তারপর আপনি হুরুফে লিনে আসবেন, অলিন ইয়ালিনের পড়াটা তৈরি করবেন। এই সমস্ত পড়াটা আজকের আপনার পড়তে হবে, একদিন পরে একদিন সবক হয়। এর মানে হলো যে আপনি পিছন থেকে প্রতিদিন পড়বেন। আমি বলে দিয়েছিলাম এর আগের সবকে, আজও আপনাদের অনুশীলনের মাধ্যমে বলা হচ্ছে যে আপনি হারাকাত থেকে আর এই সবক পর্যন্ত পড়ে তৈরি করে আসবেন। ভালো থাকুন, দারুল আমাল একাডেমির জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।